দেখাই, বাঁকুড়ায় 12টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে ওন্দা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র বলা যেতে পারে। বিজেপি প্রার্থী হচ্ছে অমরনাথ শাখা। কি ছবি উঠে আসছে ওন্দার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সকাল থেকেই লম্বা লাইন ভোটারদের, সকাল সকাল নির্বিঘ্নে প্রত্যেকেই তাদের মতদান যেটা বলে অর্থাৎ ভোট দান দিয়ে দিতে চাইছেন, প্রত্যেকে তাদের মতামত ইভিএম এ তারা দিতে চাইছেন। আমরা দেখাচ্ছি সেই ছবি। ওন্দায় ভোটের লাইনে বিজেপি প্রার্থী। আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, কি ছবি এই মুহূর্তে ওন্দাতে? দেখো, এই মুহূর্তে আমি যে ছবিটা তুলে ধরছি, ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা সকাল 7টায় যখনই ভোট শুরু হলো, প্রথম ভোট 254 নম্বর বুথে প্রথম ভোট দিলেন বিজেপি প্রার্থী অমরনাথ শাখা। অর্থাৎ সকাল সকাল কিন্তু তিনি তার ভোট দিয়ে দিলেন। আমি প্রথমেই জানার চেষ্টা করবো, দাদা সকাল সকাল ভোট তো দিলেন, কি বলবেন আপনার ওন্দা বিধানসভার যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে? আমি গতকালই সমস্ত ধরনের ভোটারকে আমি আবেদন করেছি যে ধরনের রোদের তাপমাত্রা বাড়ছে, যত সকাল পারবেন ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। সকাল সকাল তাই দেখছেন না, প্রচণ্ড ভিড় এখনই, তার মধ্যে এখনও সারাদিনটা আছে, তাই ভোট আনন্দ সহকারে দিলাম, কোনো অসুবিধা নেই। সারাদিনের কর্মসূচি কি রয়েছে আজকে? সারাদিনের কর্মসূচি আমার বিভিন্ন অঞ্চলে যাতে আমি যেতে পারি, পৌঁছাতে পারি, কর্মীদের পাশে থেকে উৎসাহিত করতে পারি, এই কাজ আছে। 2021 এই বিধানসভা আপনি জয়লাভ করেছিলেন, 26-এ কি ফলাফল হবে মনে করছেন? আমি যে গতবারে যে নির্বাচনের ফল হয়েছে তার থেকে অনেক ভালো ফল হবে। কিরকম ভোট হবে এই ওন্দা বিধানসভা এলাকায়? ভালো ভোট হবে, কারণ এই ভোটটা লড়াই হচ্ছে হিন্দুদের সঙ্গে মুসলিমদের লড়াই, কারণ সমস্ত হিন্দু আজ এক। কারণ না, যদি ভোট একত্রিত হয় তাহলে পশ্চিমবাংলাকে বাঁচানো যাবে না। ওন্দা বিধানসভাটি রয়েছে পুনিশল গ্রাম, এশিয়ার বৃহত্তম মুসলিম গ্রাম, যেখানে প্রায় 26,000 মুসলিম ভোটার রয়েছে। সেই জায়গাতে কতটা ভোট পাবেন বলে আশা করেন? সেখানে আমরা ধরিনি, কারণ তাদের মগজ ধলাই করা আছে, এমন বিজেপি মানে সাম্প্রদায়িক, তাদেরকে ভোট দিয়ে লাভ নেই। তাই আমাদেরও তাদের উপরে চিন্তা নেই যে তারা বিজেপিকে ভোট দেবে।